40 আম্মা যাইতেছে কই? আব্বা আমি দেখছি নয়ন কাকার সাথে করে বাইকে যাইতে। আরে কি কো? আপনার মাইয়া ঠিকই দেখছে ভাইয়া, এই ঘটনা নতুন করে বলার কি আছে? আমরা তো সবসময় দিই, নষ্টমী একটা সীমা আছে। বউরে ঠিক মতো রাখতে পারে না, আবার বিদেশ যা করে থাও। রোজিনা কই গেছিলে তুমি? কাজ আছিল, বাইরে গেছিলাম। নয়নের সাথে কি কাজ সেটা আমি জানতে চাইতেছি। কি কাজ মানে? নয়ন আমার দেবর লাগে। দুজন বিদেশে ছিল, বিপদ আপদে ওই আমার কাছে আসছে, তাই ওরে নিয়ে বাইরে গেছি। সমস্যা কি? তো লজ্জা করে না? স্বামী থাকতে পরপুরুষের সাথে বাইকে ঘুরো। আমি বিদেশ থেকে টাকা বাড়াই, সেই টাকা দিয়া নয়নের সাথে রং তামাশা করো। যদি মনে করো তাই, এখন কি করবা কও? এই আমার সমস্ত টাকার হিসাব দিবি, 7 বছরের টাকার হিসাব দিবি তুই। সব টাকা পাঠানোর পরে তো আব্বা আম্মারই দিয়ে দিছি, হিসাব চাইলে তাকো কাছে দাও। কি কইলা বৌমা? তুমি আমার টাকা দিছো? আমার চিকিৎসার লেগে টাকা চাইছিলাম, তাও তো একটা টাকা দাও নাই। তুমি কেমনে এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলা? তোমার বাপের বয়সী মানুষের নামে? আরে তোর সমস্ত টাকা ওই নয়ন রে খাওয়াইছে, আমাকে একটা পয়সাও দেয় নাই। আমার 7 বছরের টাকার হিসাব দিবি। কই জমি কিনছস, দলিল কই, সব হিসাব আমারে দিবি। যদি হিসাব দিতে না পারো তোরে আমি তালাক দেব কই দিই। তালাক দিবা? দাও তালাক দাও। এই রোজিনা তালাকরে ভয় পায় মনে করছো? বললাম না এই সংসার আমার টাকা পয়সা, এই সংসার করার। রোজিনা, রোজিনা আমার কথা শুনো। এই তুমি এত রাতে ব্যাগ নিয়ে কই যাইতাছো কও তো? তুমি আমারে তালাক দিবা কইছো? দাও তালাক দাও। কি কইতেছো তুমি? তালাক দেওয়ার কথা শুনে মনে খুব খুশি হইতাছো। আচ্ছা এরকম একটা মাসুম বাচ্চা রেখে তুমি কই যাইতাছো কও তো? জেনে মন চাইলে যাবো, তোমার কি? তুমি না আমার কাছ থেকে হিসাব চাইছিলা, আমি তোমার কোনো হিসাবও দিতে পারবো না, তোমার সংসারও করবো না। কেন হিসাব দিতে পারবো না? কেন হিসাব দিতে পারবো না? বিদেশে গিয়ে আমি কষ্ট করে টাকা বাড়াই নাই? আমি কি চুরি করে টাকা বাড়াইছি? টাকার হিসাব দিতে সমস্যা কি তোমার? কি হয়েছে রে? এত রাতে চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে বৌমা, তুমি ব্যাগ লয়ে এত রাতে কই যাও? আব্বা সেই বাড়িতে থাকতে চাইতেছে না, আমার লগে সংসারও করতে চাইতেছে না। আপনার পোলা না আমার তালাক দিতে চাইছে, এখন দেখ না তালাক দেখ, আমিও চাই দেখ। আম্মা তুমি আমার ছেড়ে কই যাবা? তুমি কোথাও যাও না আম্মা। দেখছো রোজিনা, একটা মাসুম বাচ্চা তোমার লাগে কান্নাকাটি করতেছে। তুমি হেরে ফালায় কই যাইতেছো কও তো? আর তোমার মনের মধ্যে কি আছে এটা আমার কও। আমি কইলেই তো দোষ। তুই যখন ছিলি না তখন তোর বউ ওই নয়নের লগে সম্পর্ক করছে। কই আর যাইবো? নয়নের কাছে যাইবো? মা, রোজিনা যে এমন কাজ করবো আমি কোনোদিন ভাবতে পারি নাই। ও তো কোনো হিসাব নিকাশ দিয়ে যাইতে চাইতেছে না। তাহলে বিদেশে যাওয়ার আগে যে আমি বেকার ছিলাম, আমি তো আবার বেকার হয়ে গেলাম। আম্মা আমি পথে বসে যাবো। বৌমা, ওই টাকা পয়সা কই আছে না আছে এটা আমরা জানি না, কিন্তু এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি যাও না। এই সংসারটা ভেঙে চলে গেলে তুমি কোরআনের সুখে থাকবে না। আমি আলামিনের সংসার করুম না, এটাই আমার শেষ কথা। রোজিনার কথা শুনে মনে হইতাছে কি কেউ তার লাগে অপেক্ষা করতেছে। এরকম বউ থাকাচ্ছে না থাকাই ভালো। আমিও দেখতে চাই ওর লাগে কে অপেক্ষা করতেছে, কে ওরে নিয়ে যাবো। দেখতে চাও না? তুমি দেখতে চাও? ঠিক আছে দেখাইছিস। নয়ন, নয়ন, এই আমি তোর কি ক্ষতি করছিলাম কত? আমার সংসারটা কেন ভাঙলি? এরকম একটা মাসুম বাচ্চাকে কেন মাহারা করতেছিস তুই? এই আমি তোর কি ক্ষতি করছি কত? আম্মা তুমি আমার রেখে যাও না আম্মা, আমার রেখে যাও না আম্মা। চলো রোজিনা। ওরে আল্লাহ রে, আমি কি পাপ করছিলাম? আপনি এই বাড়িতে কেন এসেছেন? আমি আর আমার মাইয়া রোজিনার সাথে দেখা করতে চাই। না, রোজিনার লগে আপনি দেখা করতে পারবেন না। রোজিনা আপনার কেউ না। কেউ না মানে? আমি তো রোজিনারে তালাক দিইনি। আপনি তালাক দেন না তো কি? রোজিনা তো আপনার তালাক দিচ্ছে। তাছাড়া আমি আর রোজিনার বিয়ে করছি, ও আমার বউ। কি বলতেছো? এক রাতের মধ্যে বিয়ে করে ফেলছোস? আপনি এখন আর আমার স্বামী না, আমার নতুন স্বামী নয়ন। কি তুমি আমার ডিভোর্স দিয়ে দিলা? একটা বারো কি আয়নার কথা তোমার মনে পড়লো না? তুমি কেমনে পারলা এত সুন্দর একটা সংসার ছেড়ে চলে আইতে? আমি তো তোমার নিতে আইছি, এখন তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। এই অবুজ মায়ের কথা চিন্তা করে তুমি